করোনা প্যান্ডামিক যেমন অনেকের জন্য মনে করেন যে ধস হিসেবে আসছে, এবং অনেকের জন্য আসে রহমতের ছায়া হিসেবে। মানে ক্লাস নাইনের লাস্ট দিকে যায়, মানে আমার জীবনে বলতে পারি না একটা কালো অধ্যায় শুরু হয়েছে। মানে আমি একটা হারাম অ্যাফেয়ার্স এর মধ্যে জড়িয়ে যাই, যেটা আমি কখনোই মানে আমি আশাও করিনি যেটা আমার মাধ্যমে হবে। তো এর কারণ ছিল হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল পড়ার আমি যেমন নামাজ পড়ে আগে শান্তি পেতাম, কিন্তু সেটা আর মানে পাই না, কেমন যেন মনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে দেয়। মনে করেন এটা কি আসলে 90% মানুষ এখন হারাম অ্যাফেয়ার্স এর মধ্যে জি। জড়িয়ে, এবং তার থেকে বের হওয়ার পার্সেন্ট হচ্ছে মাত্র 10%। 80% মধ্যে যারা 90% মধ্যে যারা ডুবে গেছিল, 80% তার মধ্যে আছে এখনো, 10% বের হয়ে আসতে পারছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যদি কখনো না চাইতো আমি এর মধ্যে থেকে বের হয়ে আসতাম। মানে আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে মানা করতেছে না, এটা করা যাবে না। কারণ মানে এটা এটা হ্যাঁ, আধ্যাত্মিক একটা বাধা আছে। বাধা বাধা চলে আসে। আমি এখন আপনার থেকে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে বিধায় আপনাকে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চেয়ে নিতে লাগবে। يا أيها الإنسان ما غرك بربك الكريم আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের দিনে ফেরা গল্পের পর্ব নাম্বার 3-এ। আমাদের সঙ্গে আছেন ইমন ভাই। আমি ভাইকে বলবো যদি ভাই নিজের পরিচয়টা আপনাদের সবার সামনে তুলে ধরতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন হোসেন। আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ, সাদাতপুর উপজেলায়। বর্তমানে আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টার রানি। আলহামদুলিল্লাহ ভাই, আমরা শুনেছি যে আপনি বর্তমান যে অবস্থায় আছেন এখন, তো আপনি একটা সময় এরকম অবস্থায় ছিলেন না। তো আপনি যদি বলতেন যে আপনার তখনকার অবস্থাটা, যে কিভাবে এই পরিবর্তনটা আসলো আপনার মধ্যে, এবং রিয়েলাইজেশন কিভাবে আসলো দিনের প্রতি। বিষয়টা হচ্ছে যখন আমি ছোট ছিলাম একদম, তো আমরা স্বাভাবিকভাবে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে আমরা মুসলমান হিসেবে মানে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো বিষয়টা হচ্ছে কি, আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু আমরা মুসলমান হয়ে যাই না। তো ছোট থেকে আমি, তো যেহেতু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি নিজেকে মুসলিম হিসেবে দাবি করি। তো তখন আমি বুঝতাম না আসলে আমি কি মুসলিম নাকি অমুসলিম। তো যখন ধীরে ধীরে জ্ঞান হওয়া শুরু করলো, তারপরে বুঝতে পারলাম না, না আমি আসলে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। তো তারপর থেকে যখন মানে আমার যখন বৈষম্যতা হলো না, যখন আমি সবকিছু বুঝতে শিখলাম, তখন মানে আমি দেখতাম যে প্রথমত যখন আমাদের ওই গ্রামে একটা ঐতিহ্য আছে সব এলাকায়, যে জালসা হয় আর কি, ইসলামী মানে ওয়াজ মাহফিল ওয়াজ যেটাকে আমরা মাহফিল বলি। যেটাকে বলা হয়। তো ওইখানে বিভিন্ন রকম ওয়াজ মাহফিল হতো, বড় বড় বক্তারা আসতো। মানে তাদের মানে ওয়াজ শুনে নির্বিত অনুপ্রাণিত করতাম না, ইসলাম এত সুন্দর, মানে ওনারা এত সুন্দরভাবে কথা বলে ইসলামকে নিয়ে। মানে আমরা যেগুলো আমি জানি না, তাদের মাধ্যমে সেগুলো আমরা জানতে পারছি আর কি সেগুলো। তো সেই হিসাবে যখন বুঝতে পারলাম না আসলে আমার ইসলামকে যতটুকু জানার প্রয়োজন ততটুকু আমি জানি না, কিন্তু তাদের মানে সহবতে যদি থাকি তাহলে হয়তো বা ইনশাল্লাহ আমি যতটুকু না জানার ছিল সেগুলো জানতে পারবো। তো ধীরে ধীরে সেই থেকে আর কি পথ চলা শুরু। মানে প্রথমত আমার ইসলামকে মানে জানা হয়েছে ওয়াজ মাহফিল দিয়ে। আচ্ছা। যখন মানে আমি ক্লাস 5-এ পড়ি, তো আমাদের গ্রামটা ছিল হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চল। আমাদের উপজেলাটা ছিল আর কি শহরের ভিতরে। তো শহরের ভিতরে থাকার কারণে হয়তো বা আমি গ্রাম থেকে গিয়ে শহরে পড়াশোনা করা আমার জন্য খুব টাফ ছিল। তো সেই হিসাবে আমি ওই গ্রাম থেকে শহরের মধ্যে আমি শিফট হলাম। শিফট হওয়ার পরে তো ওইখানে আমাদের স্কুলটা, আমার একটা স্কুল ছিল, মানে 2014 সালে কথা বলছেন তখন। তো স্কুলটা মানে যখন ইসলামের তেমন একটা ওই ওই এলাকার মধ্যে তেমন কিছু না, কি বলে আপনার আধিপত্য ছিল না, কিংবা ইসলামকে যারা জানাশোনা যারা করে তাদের লোক সংখ্যা খুব কম ছিল ওখানে। তো স্কুলটা ওই পর্যায়ের মধ্যে যখন প্রতিষ্ঠিত হয়, তো আমাদের যে প্রিন্সিপাল স্যার ছিল উনি ইসলামের দিক থেকে খুব একটি মানে খুবই কি বলে মাইন্ডসেট ছিল, না আমার স্কুলে ইসলামকে চর্চা হবে। তো সেই হিসাবে আমরা যখন ওখানে ভর্তি হলাম ক্লাস 5-এ, তো ওখানে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক ছিল, যেটা মনে করেন যে আমাদের জন্য খুবই মানে ভালো ছিল। তারপরে আচ্ছা, কোনো স্কুলের নামটা কি বলা যাবে? স্কুলের নামটা হচ্ছে রংধনু ডিজিটাল স্কুল। আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে সারাদপুর উপজেলা, শাহাদাতপুর উপজেলা। সিরাজগঞ্জ আচ্ছা, জেলা। সিরাজগঞ্জ। তো ওই স্কুলে মানে পড়ার ফলশ্রুতিতে মনে করেন যে আমার মানে নামাজের প্রতি একটা এমন আগ্রহ তৈরি হলো যেটা আমার আগে ছিল। তো ওইখান থেকে আর কি ইসলামের প্রতি আমার মনোনিবেশ করা শুরু। তো এখানে পড়ার ফলশ্রুতিতে মানে আমাদের যে প্রিন্সিপাল স্যার ছিল উনি আমাদেরকে কোরআন শরীফ পড়া ফ্রি করে দিয়েছিলেন, যে আমরা ফ্রিতে কোরআন শরীফ শিখতে পারতাম। মাশাআল্লাহ। তো ওইখানে কোরআন শরীফ শেখার পরে কোরআন শরীফ পড়া শুরু করলাম, তারপরে বাংলা অর্থগুলো পড়া শুরু করলাম। ধীরে ধীরে আর কি ইসলামকে ওইভাবে ওইখান থেকে জানা শুরু করলাম। আচ্ছা। আচ্ছা ভাই, ওখান থেকে যদি বলি যে আপনার যে স্কুলের টিচার ছিল, জি জি তো উনি কি ওটা কি কিন্ডার গার্ডেন টাইপের ছিল, জি, নাকি কিন্ডারগার্টেন। নাকি ওটা অনেক সময় আছে যে দেখি যে বোর্ডিং বোর্ডিং টাইপের? হ্যাঁ, ওখানে কিন্ডারগার্টেন ছিল এবং আবাসিকও ছিল, মানে আমি আচ্ছা আবাসিকই থাকতাম। আমার যেহেতু আচ্ছা বাড়ি আচ্ছা। মানে অনেক দূরে ছিল, তো ওইখানে আবাসিক সিস্টেম ছিল, ওইখানে আবাসিক থাকার কারণে হয়তো না
আমার জন্য সুবিধা হয়েছে। আচ্ছা, আবাসিক থাকার কারণে কিছু রুলস রেগুলেশন থাকলে যাতে সবাইকে মানতেই লাগে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ নামাজ পড়তেই লাগবে পড়তে, সবাইকে। সবাইকে। আচ্ছা, মাশাআল্লাহ, এটা সুন্দর একটা হ্যাঁ, জিনিস। অনেক ভালো ছিল। তারপরে ভাই ওখান থেকে তো আপনি একটা রিয়েলাইজেশন আসলো আপনার, হ্যাঁ, তারপরে মনে করেন যে আপনার পরিবর্তন আরো মানে ইসলামের দিকে কিভাবে আরো গভীরে গেলেন ইসলামে? হ্যাঁ, ওইখানে যখন ক্লাস 5 শেষ করলাম, তো মানে আমার মানে হাস্যকর ঘটনা ঘটছে। সেটা হচ্ছে কি, পিএসসি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে মানে আমি সব সাবজেক্টে ভালো করলাম। মানে আমি বিজ্ঞানে পাইছিলাম হচ্ছে 93, সেটা উল্টো হয়ে গেছে 39 আর কি, ঠিক আছে। তো বাড়ি থেকে এটা জানার পরে যে এত টাকা পয়সা তো পড়াশোনা করলাম, তুমি ক্লাসে পেলে না। তো সেই জন্য বাড়ি থেকে মনে করলো যে না, তুমি সেখানে পড়াবো না, তোমার আর কিছু হবে না। তো আবার সেই জন্য গ্রামে নিয়ে আসলো, ঠিক আছে, গ্রামের স্কুলে নিয়ে আসলো। তো ওইখান থেকে আবার বোর্ড চেঞ্জ করলাম যে না, আমি আবার দেখি তো, আমি তো ভালো পরীক্ষা দিচ্ছি, কেন এরকম? বোর্ড চেঞ্জ করার পর দেখলাম যে না, 93 পাইছি, পরে আবার বৃত্তিও পেলাম। তো এখান থেকে চলে আসার পর থেকে আমার মানে প্রায় ডাউনফল শুরু হলো, ঠিক আছে। তো এখানে একটা নিয়মের মধ্যে ছিলাম। এখন গ্রামে চলে আসছি, গ্রামে তো বোঝেনি কেমন পড়াশোনা হয়। তারপরে বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে সবসময় আড্ডা দিতাম। আর হচ্ছে খেলার প্রতি বেশি আকৃষ্ট ছিলাম, আর ক্রিকেট খেলা। তো সবসময় খেলাধুলা করতাম, স্কুলে যাইতাম, গিয়ে ওইখান থেকে ড্রেস চেঞ্জ করে খেলাধুলা নেমে করতাম, আর পড়াশোনা করতাম না, নামাজ কালাম তো অফ হয়ে গেছিল। তো এইভাবে দেখলাম যে না, আমি একদম বিপথে চলে যাচ্ছে আর কি, মানে নামাজের মানে আপনি বলতে চাচ্ছেন যে এই পরিবেশটার কারণে আপনার এই পরিবেশটার কারণে আমার তারতম্যটা। তারতম্যটা ঘটেছে আর কি। ওইখানে আমি একদম নিয়মের মধ্যে ছিলাম যে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমার এই সময় আমাকে নামাজে যেতে হবে, আমার কোরআন শরীফ পড়া মানে কমপ্লিট যতটুকু দিয়েছিল টিচার, ওগুলোকে আমাকে তার কাছে সাবমিট করতে হবে সময় মতো। কিন্তু বাড়িতে আসার পরে সেটা তো আর আমি করতে পারতেছি না। এই জিনিসটা হয়তো বা আমার জন্য আর কি বিরাট একটা ফাটল তৈরি করছে, মানে আমার ইসলাম থেকে দূরে চলে আসার জন্য। তারপরে এইভাবে আমার পরিবার আমার অনেক সাপোর্ট করে, কারণ আমার মা অনেক আমাকে সাপোর্ট করে ইসলামের দিকে আগে আসার জন্য। আমার বাবা তেমনটা কোন এই বিষয়ে মানে অভিজ্ঞ না। তো বিশেষ করে আমার মা আমাকে মানে এই আমার ডাউনফল দেখে মা বলে, তুই আগে 5 ওয়াক্ত নামাজ পড়তি, এখন পড়াশোনা করিস না, পড়াশোনা করিস না ঠিক মতো। তো তারপরে আমাদের গ্রামের যে মুয়াজ্জিন, কিংবা আমরা তাকে ইমাম বলে আর কি, তো মুয়াজ্জিন ইমাম দুটো, তো ওনার কাছে আমাকে আবার ভর্তি করতেন কোরআন শরীফ শেখাতে। তো মাঝখানে আমার 1 বছর প্রায় আমি মানে সবকিছু ভুলে গেছিলাম, মানে পড়াশোনার মধ্যে ছিলাম না, সবকিছু প্রায় ভুলার মতো। তো ওনার কাছে মানে ভর্তি করে দেওয়ার পরে, তো আলহামদুলিল্লাহ একটা সময় দিয়ে আমি আবার কোরআন শরীফ পড়া ঠিক করি। তো এইভাবে আর কি ওনার কাছে পড়া শুরু করলাম। করার পরে কোরআন শরীফটা মানে আমি আত্মস্থ করলাম ভালো করে। তো ধীরে ধীরে আবার মানে কন্টিনিউ শুরু করলাম নামাজ পড়া। তো এবার ধীরে ধীরে নামাজ পড়ার পর মানে হঠাৎ কি হলো, মানে আবার আমাকে ওইখান থেকে আবার অন্য স্কুলে শিফট করলো। মানে বাড়ি থেকে আমাকে আবার উপজেলার মধ্যে পাঠায়। তো ওইখান থেকে আমি যখন আবার বাড়ি থেকে আমি আবার ওইখান থেকে আমার নানা বাড়িতে শিফট হলাম। নানা বাড়িতে শিফট হওয়ার পর আবার সেম অবস্থা, মানে আমি আবার নামাজ পড়লাম, পড়া বাদ দিয়ে দিলাম। মানে আবার যে একটা পরিবেশ ছিল, আবার একটা নতুন পরিবেশে যাওয়ার পর ওই রকম পরিবেশের সাথে মিশে গেছেন আপনি। মিশে গেছি। তো ওখানে আবার নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হলো। তো হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওদের সাথে আবার মিশে গেছি, পড়াশোনা তেমন একটা করতাম না, স্কুলে যাইতাম। যাওয়ার পরে দেখা যেত যে স্কুল আমাদের ছুটি হতো কয়টার সময়, 6টার সময়। মানে 8টার সময় যাইতাম, 6টার সময় ব্যাক করতাম, মাঝখানে নামাজ পড়ার সময় ছিল কিন্তু পড়তাম না, ওদের সাথে আড্ডা দিতাম না। আবার ওই আগে যেমন ছিলাম তেমন। এইভাবে হওয়ার পর দেখলাম যে না, আমি তখন রিয়েলাইজ করলাম যে আমি একবার নামাজ পড়া শুরু করতেছি, আবার বাদ দিচ্ছি, এটা তো মানে মুনাফিকের আচরণ হয়ে যাচ্ছে, যে আমি ইচ্ছা করে শুরু করলাম, আবার ইচ্ছা করে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে হওয়ার পথে তখন আমার কাছে স্মার্টফোন ছিল না, আমি তখন থেকে মানে বাটন ইউজ করতাম। তো আমার কেমন একটা ওইরকম ওই ইসলামকে জানার মানে যতটুকু ইচ্ছা ছিল, ধীরে ধীরে ওইখান থেকে আমি আবার বের হয়ে আসলাম, যার কারণে আমি আর ইসলামকে অতটুকু জানতে পারলাম। তো এর পাশ করার পর ওইখান থেকে আমি আবার যে স্কুলে পড়াশোনা করতাম, রংধনু ডিজিটাল স্কুল, আবার ওই স্কুলে ব্যাক করলাম। আমার ওই স্কুলে আবার আচ্ছা, ওই স্কুলে মানে কত সালে ব্যাক করলেন বা কোন ক্লাসে ব্যাক করলেন? আমি 14 সালে ওইখানে ক্লাস 5 ছিলাম। মানে তারপরে 6-7 থাকাকালীন আমি আবার আমার গ্রামের একটা হাই স্কুলে পড়ি। তারপরে এইট এইট পড়ার জন্য আবার সাতপুর আমার উপজেলাতে আর একটা স্কুল, রংধনু মডেল স্কুল, ওইখানে ভর্তি হই। তো ওখান থেকে 8 পাস করার পর আবার আমি যখন 9 ভর্তি হলাম, তখন আবার রংধনু ডিজিটাল স্কুলে মানে ব্যাক করলাম। মানে 14 সালে এবং 17 সালে আমি এই স্কুলে পড়াশোনা করি। তো এখানে আসার পর থেকে আবার ওই যেমন নিয়ম ছিল, নামাজ কালাম পড়া, 5 ওয়াক্ত, তারপরে কোরআন শরীফ পড়া শেখা। এখানে ব্যাক করার পরে ওই কারণে আমি আবার সেই আগের মতো হতে শুরু করলাম। আচ্ছা। তারপরে এখানে ভর্তি হওয়ার পর যেহেতু আমি মানে চলছে, আমার ভালোই দিন যাচ্ছে, আমি নামাজ কালাম পড়তেছি, তারপরে কোরআন শরীফ পড়া, তারপরে বিভিন্ন মানে আমাদের যে একটা টিচার ছিল, যিনি আমাদের কোরআন শরীফ শেখাতো, উনি বিভিন্ন রকম হাদিস শোনাতো আমাদের, মানে ইসলামের মৌলিক বিষয়গুলো, নামাজ পড়া, হজ, যাকাত, সাওম, এগুলো বিষয়ে আমাদেরকে মানে শিক্ষা দিত। আরো বিভিন্ন বিষয় আমাদেরকে মানে এগুলো শেয়ার করতে হবে। এর মধ্যে মানে ক্লাস 9-এর লাস্ট দিকে যায়, মানে আমার জীবনে বলতে পারেন একটা কালো অধ্যায় শুরু হলো।
মানে আমি একটা হারাম অ্যাফেয়ার্স এর মধ্যে জড়িয়ে যাই, যেটা আমি কখনোই মানে আমি আশাও করিনি যেটা আমার মাধ্যমে হবে। তো এর কারণ ছিল হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, ওনারা আমাকে এই বিষয়টাকে ফোর্স করছে যে এগুলোর মধ্যে তুমি জড়িয়ে যাও। মানে আমি চাইনি, তারপরেও মানে তারা বলছে এর মধ্যে অনেক ভালো কিছু আছে, তুমি এখানে থাকলে তুমি অনেক এনজয় করতে পারবা, তুমি এখানে অনেক ভালো টাইম স্পেন্ড করতে পারবে। তো তারা ফোর্স করার পরে আমি তো ওই বিষয়ে আমি জানতাম না যে এটা আসলে ইসলামের মানে হারাম কিংবা এটা আমি ইসলামের বৈধ কেন। এরপরে দেখা যাচ্ছে যে তাদের প্ররোচনায় পড়ে মানে এর মধ্যে আমি জড়িত। তারপরে ধীরে ধীরে মনে করেন যে আমার ওই ওটার মধ্যে ঢোকার পরে আমি যেমন নামাজ পড়ে আগে শান্তি পেতাম, সেটা আর মানে পায় না, কেমন যেন মনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করবে, এটা কি আসলে ঠিক করতেছি কিনা ঠিক করতেছি না। তো আমার কাছে তখন তো ফোন ছিল না, আমি মানে ওদের কাউকে বলে সাহস পাইনি যে স্যার আমি এরকম একটা মানে হারামের মধ্যে মানে লজ্জায়। লজ্জায় আমি কাউকে বলতে পারতেছি না যে আমি এটা আসলে আমার আমার জন্য সঠিক হচ্ছে না, হচ্ছে কিনা নাকি ইসলাম এটা জায়েজ না। তো এটার কারণে আমার মনে হচ্ছে যে আমি মানে আমার মনের মধ্যে যে আমার একটা শান্তি শান্তি এবং একটা ভালো লাগার কাজ করতে, সেটা আর করে না, ঠিক আছে। তো এরপরে দেখা যাচ্ছে যে আমি কি বলবো মানে আমার মানে সারা সময় আমি অশান্তির মধ্যে থাকতাম, মানে আমি চাইতাম না, তারপর আমাকে জোর করে ফোর্স করা হতো যে না এটা করে। আমি জানি না এটা কি কারণে এরকম হয়, এগুলো হঠাৎ করে দেখা যাচ্ছে যে আবাসিকে থাকার কারণে আমি কিন্তু ওইভাবে মানে এখন যেমনটা দেখেন যে মানে তারা সবসময় ফ্রি ভাবে মেলামেশা করা কিংবা যেটাকে আমরা ফ্রি মিক্সিং mixing বলি। বলে, আমার মধ্যে তেমন একটা কিছু ছিল না, যার শুধু তার সাথে আমার পরিচয় ছিল, দেখো আপনি আমার পরিচয় এটুকুই, কারণ আমাদের মধ্যে কোনো কথাবার্তা ছিল না যে আমরা আমরা সারাক্ষণ কথাবার্তা বলি কিংবা একজন আরেকজনের সাথে আপনার কি বলে টাইম স্পেন্ড করি, এরকম কিছুই ছিল না। তারপরে মনে করেন যে আমার মানে মনের মধ্যে কেমন যেন লাগতো আসলে এটা কি ঠিক হচ্ছে, আমি যেহেতু এখনো ছোট মানুষ, আমি এখন বিয়ে করি নাই, এটা কি আমার আমার জন্য জায়েজ জায়েজ কিনা। তো এরপরে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে মানে 19 সাল 20 সাল শেষ হয়ে গেল এরপরে। তো এর মধ্যে 19 সালের মাঝামাঝি তো জানেন মানে করোনা শুরু হলো। করোনা প্যান্ডামিক। করোনা প্যান্ডেমিকে দেখা যাচ্ছে যে আমরা বাড়িতে চলে গেলাম, যার যার মতো আলাদা হয়ে গেলাম। তখন আমি মানে এসএসসি পরীক্ষাও দিই, দেওয়া না দেওয়ার পরে যখন ওই এসএসসি শুরু হবে মানে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে, তখন মনে করেন যে পরীক্ষা দেওয়ার শেষে আমরা তো সবাই যাদের মতো আলাদা হয়ে গেলাম, মানে কলেজে মানে ভর্তি হওয়ার প্রিপারেশন নিলাম। তো তখন আমি একটা স্মার্টফোন মানে আমার বাড়ি থেকে আমাকে দিল, আমাকে আগে থেকে নিষেধ ছিল যে আমাকে কোনো ফোন কিনে দেবে না, মানে এসএসসি রাখবো না। তো স্মার্টফোন পাওয়ার পর ধীরে ধীরে মনে করেন যে আমি একটা ফেসবুক আগে খুললাম, খোলার পর মানে বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেল ছিল। ইউটিউব চ্যানেলে আমি মানে প্রথম দিকে আমার এই ইসলামের দিকে একদম মানে আকৃষ্ট হওয়ার প্রধান কারণ ছিল হচ্ছে একটা সূরা মানে সূরা বাকারা, যেটা মানে আমরা 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 বলে আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসিটা মানে ইউটিউবে চালানোর পর ওনার আয়াতের নাম ছিল ইসলাম ছবি, ওনার মানে আমার এটা হচ্ছে সবসময় প্রায় বেশি শোনা। তো তেলাওয়াত শোনার পর আমার এমন মানে আমি জানি না এরকম আর কোনো সময় আমার হয়েছে কিনা, মানে আমার মধ্যে এমন একটা ভালো লাগা কাজ করতেছিল, মানে ওই সময় ভাবলাম যে না আমি এর মধ্যে যার মধ্যে আছি মনে হচ্ছে আমি আমাকে আরো সুন্দরভাবে আবিষ্কার করতে পারবো। তো দেখা যাচ্ছে যে ওই তেলাওয়াতটা শোনার পর ধীরে ধীরে মানে আমি কোরআন তেলাওয়াতের প্রতি মানে শোনা এবং শোনার প্রতি বেশি আকৃষ্ট হয়ে গেলাম। দেখা যাচ্ছে যে আমি প্রায় সারাদিন 7 থেকে 8 ঘন্টা কোরআন তেলাওয়াত শুনতাম। আর আচ্ছা, মাশাআল্লাহ। মানে আমি যখনই মানে ঘুমাই পড়তাম তখনই কোরআন তেলাওয়াত শুনতাম, তখনই আমি ফ্রি টাইম ছিল তখনই মানে ওনার তেলাওয়াত তার আইডি আমি শুয়ে পড়তাম। তো ধীরে ধীরে এটা জানার পর মানে যখন আমি ফেসবুক খুললাম, খোলার পর দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে বক্তাদের ওয়াজ আছে, যেমন তখন মানে বিশেষ করে কি বলে শাইখ আহমদুল্লাহ সাহেব, তারপর হচ্ছে শেখ আব্দুর রহমান কি বলে আব্দুল রাজ্জাক আব্দুর রাজ্জাক বিন বিন ইউসুফ, ওনার একটা মানে ওয়াজ ছিল মানে এই হারাম এফেন্স নিয়ে। তো মানে এটা শোনার পর মানে আমি এমন পরিমাণে ভয়ে আতঙ্কিত হয়ে যাই মানে যে আপনি কি বলতে পারবেন যে ওটা কেমন ওয়াজ ছিল বা কিরকম ওটা মেসেজ ছিল? ওটা আমার ফোনে এখন সেভ করা আছে, মানে আচ্ছা। ওটা আমি এখন যদি মানে ওটা ছিল মানে কিভাবে তুমি একটা ছেলে হয়ে কিভাবে তুমি একটা মেয়ের সাথে তুমি কথা বলো কিংবা তারা মেয়ের সাথে মানে দেখা সাক্ষাৎ করো, তারপর এটা তুমি যখন এর মধ্যে থাকবা তোমার কোনো নামাজ তোমার ইবাদত কিছুই কবুল হবে না। এটা শোনার পর আমি টোটালি শক হয়ে গেছি যে আমি এত কষ্ট করে নামাজ পড়ি, তারপরে আমি কোরআন তেলাওয়াত করি, তাহলে আমাকে এগুলো সব বিছাতে চলে যাচ্ছে। মানে এটা শোনার পরে মানে প্রায় একটা বছর আমি পুরো মনে করেন যে এর মধ্যেই ছিলাম যে আমি নামাজ কালাম পড়তেছি, তারপরেও যদি আমার এরকম নামাজ কালাম কবুল না হয়, আমি যদি এর মধ্যে ডুবে থাকি। এর এর মধ্যে কিন্তু তার সাথে আমার কোনো রকম ভাবে যোগাযোগ ছিল না, মানে যোগাযোগ নাই বলে চলে, সে তার মধ্যে আলাদা থাকতো, আমার কোনো ওই তার কোনো ফোন ছিল না আমার তার সাথে কন্ট্যাক্ট করতো। তারপরেও মানে আমি আমার মনের মধ্যে যে ভাবনা চিন্তা উদ্রেক হলো যে না আমি যেটার মধ্যে আছি আসলে এটা হারাম, তখন ওইটা রিয়েলাইজ করতে পারলাম যে না আমার এর মধ্যে থাকা যাবে। তারপর আমি ধীরে ধীরে এখান থেকে বের হওয়ার জন্য মানে চেষ্টা শুরু করলাম যে না আমি তার সাথে একদম টোটালি সবকিছু অফ করে দেবো। মানে সে মাঝে মাঝে আমাকে ফোন দিত, দেখে বলতো, তারপর আমাকে ফোন দেওয়ার পরে আমি তাকে এই বিষয়টা মানে পুরোটা খুলে বললাম, দেখো আমি যেহেতু মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছি, তো আমার ছোট থেকে যেহেতু আমার ইসলামের প্রতি একটা মানে মাইন্ডসেট ছিল যে না আমি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছি, আমাকে ইসলামের প্রতি আমাকে মনোনিবেশ করতে হবে।
তো তাকে আমি এই বিষয়গুলো শেয়ার করলাম, দেখো আমরা যেটার মধ্যে আছি সেটা মনে করেন যে আমার জন্য কন্টিনিউ করে হারাম, তো এটা আমি এখন এর মধ্যে থাকতে চাচ্ছি। তো সে বললো যে না, যে তুমি আমাকে এখন এগুলো এসে বলতেছো, এটা আমি মানতে পারবো। আমি বললাম যে তুমি মানো কিংবা না মানো, এটা মনে আসে যায় না, আমি এর মধ্যে থাকবো। মানে ওই হিসাবে ওই সময়টাকে মনে করেন যে যাকে আমি এখন মন থেকে ফিল করি, তাকে আমি ওইখান থেকে মানে মন থেকে বের করে দেওয়া, সেটা কিন্তু তার থেকে কথা ছিল। জি। আমি একমাত্র আল্লাহ এটা তাআলার অনেক, উপর হ্যাঁ। তাওয়াক্কুল করে যে না, আমি ভুল করছি, আমি জানি না। আমি যদি জানতাম, বিশেষ করেন আমি যদি জানতাম যে মানে বিয়ের আগে এগুলো হারাম, তাহলে আমি কখনো এগুলোর মধ্যে আমি নিজেকে জড়াই ফেলতাম ভুল না। করতেন না। কিন্তু আমি জানি না, এখন কি করবো। আল্লাহ তাআলার কাছে বললাম আমি তো ভুল করে ফেলেছি, ভুল করাটাই স্বাভাবিক। কারণ শয়তানের প্ররোচনায় পড়ে যদি আমি না জানার কারণে আমি এটার মধ্যে জড়াই গেছি, এখন আমি জানতে পারছি, এগুলো থেকে বের হয়ে আসলাম। এর তবা করে তারপরে এখান থেকে ধীরে ধীরে মানে এখান থেকে গেট আপ করলাম। মাশাআল্লাহ। ভাই, ওই সময় তো মনে করেন যখন আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ করে দিলেন, হ্যাঁ, ওই সময় তো অবশ্যই মনে করেন যে একটা শয়তানের একটা প্ররোচনা হ্যাঁ, তো থাকবেই। অবশ্যই থাকবে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করলেন? যেমন আমাদের অনেকেই আছে যারা মনে করেন যে হারাম রিলেশনশিপের মধ্যে জড়িত থাকে, জি, ঠিক আছে, কিন্তু তারা বুঝতে পারে না এবং তারা এইভাবে বের হবে বের এখান হবে থেকে। এখান থেকে। তাদেরও কিন্তু কষ্ট হয়, এই কষ্টটা কিন্তু শয়তান আমাদেরকে দেয়। হ্যাঁ, এই কষ্টটা দেওয়ার কারণে তারা কিন্তু এখনো অনেকেই আছে যারা আমাদের ভিডিও দেখতেছেন, হ্যাঁ। তারা অনেকে মনে করেন যে আটকে আছে এই জালে, আমি শয়তানের আমি জালে। বলবো কি, তারা মনে করেন যে 90% মানুষ এখন হারাম অ্যাফেয়ার্স এর মধ্যে জি। জড়িত, এবং তার থেকে বের হওয়ার পার্সেন্ট হচ্ছে মাত্র 10%। 80% মধ্যে যারা 90% মধ্যে যারা ডুবে গেছিল, 80% তার মধ্যে আছে এখনো, 10% বের হয়ে আসতে পারছে। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যদি কখনো না চাইতো, আমি এর মধ্যে থেকে বের হয়ে আসতাম। মানে আল্লাহ তাআলা চাইছেন বলেই, আমার ইসলামের প্রতি একটা ভালো লাগা ছিল বলে হয়তো বা সেই উসিলায় আল্লাহ তাআলা আমাকে ওইখান থেকে ফিরে নিয়ে আসছেন, বলতে পারেন জান্নাত থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসলেন। মাশাআল্লাহ। মানে এটা আমি সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে না, ওই মাইন্ডসেটটা যদি আমার না থাকতো, ওই সময় যদি আমার ফোন না থাকতো, তাহলে হয়তো বা আমি এর মধ্যে আরো অনেক খারাপ কিছুর মধ্যে জড়িয়ে যেতে পারতাম। কারণ জানেন আপনি, যারা এগুলো পড়ে ওইখান থেকে যখন বের হয়ে আসে, তারা মানে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়ে। হুম, দেখা যাচ্ছে তারা মানে কি বলে, মদ গাঁজা, তারপরে সিগারেট, এগুলোর মধ্যে আসক্তি হয়ে যায় যখন ওই জিনিসটা ভোলার জন্য। হুম, তো হুম। আমি এই জিনিসটা ভুলতে পারছি একটা কারণ, সেটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনা। মানে মানে আমার আপনার যে সময়টায় মনে করেন ওনার ওই মেয়ের সঙ্গে কথা হুম, বলতেন, ওই সময়টা ওই জায়গায় না লাগে আপনি কোরআন তেলাওয়াত শুনছেন। শুনছেন, আমি আচ্ছা। অলওয়েজ কোরআন তেলাওয়াত শুনতাম, এবং মাশাআল্লাহ। ইসলামিক মানে কি বলে আলোচনাগুলো। আলোচনাগুলো শুনতাম আর কি। মানে বিশেষ করে শুনতাম যে হারাম থেকে কিভাবে মানে হালালের মাধ্যমে মানে ফিরে আসা যায়। তো এই বিষয়গুলো শোনার পরে আমার ইমানটাকে আরো বেশি মজবুত হয়ে গেলো। তখন আর এই বিষয়টা আমার কাছে সিম্পল লাগতো না, কি এগুলো তো কিছুই না। মানে আমি তারপরে কিভাবে মানে সুন্দর একটা কি বলে মানে স্ত্রী কিংবা আমার জীবন সঙ্গী পাওয়া যায়, তো তাকে পাওয়ার জন্য কি কি আমাকে গুণাবলী অর্জন করতে হবে, হুম, সেগুলো আমি নিজের মধ্যে আর কি মানে নিজে পালন করার চেষ্টা শুরু করলাম। তো আমি আল্লাহকে বললাম যে আল্লাহ, তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিলাম, মানে আমার জন্য যেটা ভালো হয় সেটা তুমি আমার তাকদীরে লিখে, মানে লেখা তো হয়ে গেছে, তারপরে আমি দোয়ার মাধ্যমে সবকিছু কবুল হয়। জি, তো আমি অবশ্যই। তো আমি সবসময় দোয়া করি যে আমি যেটার মধ্যে ছিলাম ওখান থেকে যদি আমি বের হয়ে আসছি, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে উত্তম কিছু দান করবে। ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা অর্জন করতে পারি যে আমাদের যারা যেসব ভাইয়েরা বিভিন্ন হারাম সম্পর্কের সঙ্গে জড়িত আছে, তারা এই সম্পর্ক থেকে বের হইতে গেলে প্রথমত ভাইয়ের মতো মজবুত একটা ঈমান এবং মানে আত্মত্যাগের দরকার। জি, আমি করব না একবারই বাদ দিয়ে দিব, এটা মনে করেন যে শয়তানের প্ররোচনা আসবে, এটা স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রে আসে। এটা একটা জাস্ট একটা মোহ। এখান থেকে বের হওয়ার জন্য সর্বোপরি ভাই প্রথমেই বলছে যে এটা আল্লাহ তাআলা একটা রহমত, আল্লাহ তাআলা করে কাছে বিশেষ ভাবে দোয়া করা, যাতে আল্লাহ তাআলা এইসব ফিতনা থেকে আমাদেরকে দূরে রাখে। এবং আমাদের যে সময়টা আমরা এই ফিতনার মধ্যে দিয়েছিলাম, এই সময়টাকে আমরা কোনো প্রোডাক্টিভ কাজে বা ইসলামিক কোনো ওয়াজ অথবা কোরআন তেলাওয়াত অথবা কোরআনের অর্থ, এইসব কাজে যদি আমরা ব্যয় করি, ইনশাল্লাহ এই ফিতনা থেকে আমরা অনেক সহজেই মুক্তি পেতে পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তখন তো মনে করেন যে আপনার ইমানের হালতটা অনেক মজবুত ছিল, যার কারণে আপনি মনে করেন এইসব জিনিস ত্যাগ করতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো ভাই, এখন আপনার ইমানের হালত কেমন ভাই, বা এখন আপনি কি রকম বুঝতেছেন? এবং আপনার যখন থেকে যাত্রা শুরু হয়, হুম, যদি বলি যে আপনার যে স্কুল লাইফ থেকে, জি, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তেই লাগতো, ঠিক আছে, আমি বুঝি চাই না বুঝি আমাকে পড়তেই লাগে, ওখান থেকে এখান পর্যন্ত আজ পর্যন্ত আপনার জীবনে কি রিয়েলাইজেশন আসতেছে যে ইমানের তারতম্য বা স্ট্রাগল, কি স্ট্রাগল আসতে পারে পরিবার থেকে অথবা আমাদের ফ্রেন্ড সার্কেল বা ভার্সিটি পরিবেশের মধ্যে? এটা আমার স্কুল লাইফে ছিলাম, তখন তো আমি নামাজ কালাম পড়া শুরু করছি, আমি সবকিছু জানতে শুরু করলাম। মাঝখানে তখন আমি মানে ভালো ছিলাম, তারপরে খারাপ হয়ে গেলাম, খারাপ থেকে আবার এখন আলহামদুলিল্লাহ ভালো পথে আছে। তো যখন এই খারাপ টাইমটা ছিল, তখন আমার মনে হয় যে মেইন ফ্যাক্টর হচ্ছে ফ্রেন্ড সার্কেল।
যদি আপনি আল্লাহকে জানতে চান, রাসূলকে জানতে চান, আপনাকে সবসময় ভালো একজন সহপাঠীর সাথে আপনাকে টাইম স্পেন্ড করতে হবে। মানে এখন আমি হারাম কিছু করি, আপনি হারাম কিছু করেন, আপনার কাছে কিন্তু আমি ভালো কিছু আশা করতে পারি। মানে আপনি ভালো কিছু করেন, আমি হারাম কিছু করতে, হারামের মধ্যে জড়িত আছি। আপনি আমাকে যখন বলবেন যে ভাই আপনি যেটা করছেন সেটা মানে কোনো সময় মানে কোনোটাই আপনার ইসলামের মধ্যে যেটা করছেন এটা জায়েজ না, তো আমি স্বাভাবিকভাবে কিন্তু আপনাকে বলবো তাহলে কিভাবে কি এখান থেকে বের হয়ে আসা যায়। আপনি আমাকে মানে বিভিন্ন রকম নসিহত করবেন যে এগুলো করলে ভালো কিছু আশা করা যায়, ভালো কিছু মানে তুমি এখান থেকে বের হয়ে আসতে পারবে। তো আমাকে এইভাবে সাজেস্ট করার মতো কেউ ছিল না। আমি যখন এর মধ্যে ছিলাম আমাকে কেউ বলে না যে তুই এটা এটা করতেছিস সেটা কিন্তু ভালো না। আমাকে আমাকে কিন্তু নিজেকে রিয়েলাইজ করে এখান থেকে বের হয়ে আসতে হয়েছে যে না, আমি যেটা করতেছি এটা মানে ভালো না, এটা খারাপ। তো এই জন্য আমি মানে সাজেস্ট করবো যে যারা এগুলোর মধ্যে জড়িয়ে গেছে তাদেরকে প্রথমে আমি একটা কথা বলতে চাই হচ্ছে আপনাকে প্রথমত আগে হিম্মত করতে হবে যে না, আমি যেহেতু মুসলিম, আমাকে মুসলিম এবং হিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ। নামাজ। আমি যদি এখন নামাজে না পড়ি তাহলে ও যে আমতি, কোনো এর মধ্যে কোনো পার্থক্যই নেই। তো প্রথমে তাকে আমি বলবো যে নামাজটা পড়া শুরু করেন। আপনি এর মধ্যে আসেন আসেন সমস্যা নাই, ধীরে ধীরে নামাজ পড়া শুরু করেন, কোরআন শরীফ পড়া শুরু করেন। একটা সময় দেখা যাবে যে নামাজ পড়তে পড়তে আপনাকে আল্লাহ তাআলার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে, ইসলামকে জানার প্রতি একটা ভালো লাগা তৈরি হবে। তো এই ধীরে ধীরে দেখা যাবে যে আপনি যেটার মধ্যে আছেন এটা আপনাকে একসময় বাধা দিবে যে আমি নামাজ পড়তেছি তারপরে কেন আমি এগুলোর মধ্যে জড়িত আছি। হ্যাঁ, আবার কোরআনের মধ্যে তো বলা আছে নিশ্চয়ই নামাজ হ্যাঁ, সকল পাপ থেকে বিরত দূরে রাখে, অশ্লীল কাজ রাখে। থেকে বিরত রাখে। তো আপনি যখন নামাজ পড়া শুরু করবে, শুরু করার পর দেখা যাবে যে আপনার মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হবে। এখন আপনি নামাজ পড়তেছেন না কিন্তু এর মধ্যে আপনি মানে ভিতরে ঢুকে আছেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আসলে আপনি ভালো ভালো রিয়েলাইজেশন তো তখন আসবে। যখন আসবেন না, আপনি ভালো কিছু করতেছেন কিনা খারাপ কিছু করতেছেন। তো আমি তাদেরকে মানে বলবো যারা এর মধ্যে আছেন, আমার ফ্রেন্ড সার্কেল অনেকের মধ্যে জড়িত, আমি তাদেরকে বলবো মানে এর মধ্যে ভিডিওর মাধ্যমে জানতে চাই যে তোমরা যারা এর মধ্যে আসো, মানে আমি যেমন ছিলাম আমার তো ওইরকম ভাবে এখন যারা দেখতেছেন মানে খুব মানে ভালো মানে রিলেশনশিপ আমার ওরকম তেমন কিছু ছিলই না। দেখা যাচ্ছে আমাদের ডিস্টেন্স এখন দূরের মধ্যেই ছিল, তার সাথে আমার কোনো সময় ওরকম ভাবে মানে সাক্ষাৎ হতো না, কিংবা ওই এখন যেমন দেখেন সারাক্ষণ কথা বলা, মানে কেমন আছেন কি অবস্থা, এগুলোর মধ্যে আমার তেমন কিছু ছিল না। তারপরও যতটুকু ছিল তার মধ্যে তো হারামটা ছিল। তো এর মাধ্যমে আমি দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার রহমতে আমি এর মধ্যে বের হয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু এর মধ্যে যারা অনেকে আছে যে মানে একদম ভয়াবহ আকারে ডুবে গেছে, মানে কিছুই বলে না। আমার অনেক ফ্রেন্ডস এগুলো এমন আছে যে এর মধ্যে ডুবে গেছে। তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা এর থেকে বের হয়ে আসো আল্লাহ তাআলাকে মানে রাজি খুশি করার জন্য। তুমি আল্লাহর জন্য কিছু ছেড়ে দিলে আল্লাহ তোমাকে এর থেকে দ্বিগুণ কিছু বাড়িয়ে দেবে, আমি এটা জি, বিশ্বাস করি। ইনশাআল্লাহ। সেই জন্য আমি আর কি তাদেরকে এটাই সাজেস্ট করি। আচ্ছা ভাই, আপনি যে কথাটা বললেন যে কোনো কোনো কাজ বা কোনো কিছু যদি আল্লাহ তাআলার জন্য ত্যাগ করা হয় বা ছেড়ে দেওয়া হয়, তো আল্লাহ তাআলা এর থেকে একটা উত্তম প্রতিদান আমাদেরকে দেন। তো আপনি আপনার জীবনে এরকম কিছু পেয়েছেন কিনা? জি অবশ্যই পেয়েছি। দেখা যাচ্ছে যে আমি যখন এখন এখন ক্যামেরার সামনে বলতে পারতেছি না মানে কি বলা কি ঠিক হবে কিনা, মানে আমি যখন নামাজ পড়ি তখন আমি ফিল পাই যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। মানে আমার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। যখন আপনি ওই পর্যায়ে চলে যাবে, যখন যারা যাবে তারা বুঝবে। যখন আপনি যদি নামাজ পড়েন অবশ্যই পড়ে আপনার মধ্যে কিন্তু অবশ্যই ভালো লাগা তৈরি হয় যে আমি নামাজ পড়ি, মনের মধ্যে একটা শান্তি পাই। তারপরে আমার মনে হয় যে মানে আমি যখন খারাপ কিছু করতে যাই তখন আমার মনে হয় যে না এটা তো মানে আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে মানা করতেছে না, এটা করা যাবে না। কারণ মানে সাপোজ এটা আধ্যাত্মিক একটা বাধা আছে। বাধা চলে আসে যে আমি এখন সাপোজ ধরে আমি সিগারেট খাবো, সিগারেট খাওয়ার কথা মনে হলে আমার কাছে মনে হয় আমি যদি সিগারেট খাই মানে আমি হাদিস শুনছিলাম যে যারা জান্নাতে যাবে জাহান্নামে যাবে তাদের মুখ থেকে মানে ধোঁয়া রকম কিংবা মানে ধোঁয়া বের হবে। তো ওই জিনিসটা মানে কিন্তু ওই কি বলে আপনি সিগারেট খাওয়ার মাধ্যমে মিলে যায় যে যখন আমি সিগারেট খাই মুখ থেকে ধোঁয়া বের হয়। তো এই বিষয়টাকে আমার বাধা দেয় যে না, আমি সিগারেট অবশ্য খাই না, তারপর আমি বোঝাচ্ছি আর কি এটা দিয়ে। তারপরে হচ্ছে আপনার কি বলে যখন আমি খারাপ মানে কোনো মেয়ের সাথে আমি যখন কথা বলতে যাই, মানে ভার্সিটি বলেন কিংবা আমার আশেপাশে বলেন, মানে কথা বলতে গেলে আমার মনে হয় সে তো আমার জন্য, তার সাথে আমার কথা বলা ঠিক না, যেহেতু সে গাড়ি নন মহারামান্তি, তার সাথে আমার কথা বলা ঠিক হয়। এগুলো আমার মানে মন থেকে বাধা চলে আসে এবং আল্লাহ তাআলা আমাকে মানে এটা আমাকে বুঝদান করেছে। বুঝদান করে যে না এটা তোমার করা ঠিক হবে। এই বিষয়টা অনেকে কিন্তু করতে পারে না। আমি মনে করি যে আল্লাহ তাআলার বিষয়ে একটা রহমত যে ওইখান থেকে বের হয়ে আসার পরে এটা আমার মাধ্যমে আর কি ফুটে উঠেছে। জি, আলহামদুলিল্লাহ। তো এটা মনে করেন যে বলতে পারি যে হেদায়েত জিনিসটা এমন একটা জিনিস যে আল্লাহ দুনিয়ার বুকের মধ্যে যত কিছু আছে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে হেদায়েত। এই জিনিসটা মনে করেন যে যার মধ্যে এসে গেছে সে মনে করেন যে দুনিয়াও সাকসেস ইনশাল্লাহ, আখিরাতেও সাকসেস ইনশাল্লাহ। তো এই জিনিসটা আমাদেরকে অর্জন করতে গেলে আমরা বসে বসে বা আহ যে বসে আছি বা শুয়ে আছি হেদায়েত পেয়ে যাবো এমনটা না। যেমন আমরা একটা
কাজ যদি করি, মনে করেন যে একটা ফোন কিনবো, আইফোন কিনবো, এই আইফোনটা কেনার জন্য কিন্তু মনে করেন যে কিছু মনে করেন আমাদেরকে সময়, অর্থ এগুলো মনে করেন যে ব্যয় করতে হয়। সেরূপ মনে করেন যে আমাদের হেদায়েতের জন্য আমাদের সেম প্রসেসে আগাইতে লাগবে। অর্থ, সময় আমাদেরকে ব্যবহার করতে লাগবে এই হেদায়েত পাওয়ার জন্য। হেদায়েত কিন্তু মনে করেন যে আল্লাহ তাআলার ঠেকা যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেবে। আপনার ঠেকা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, বিধায় আপনাকে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চেয়ে নিতে লাগবে যে আল্লাহ তাআলা যাতে আমাকে হেদায়েত দান করে, এবং আমি যাতে এইসব গুনাহ থেকে বাঁচতে পারি এবং জান্নাতের পথে চলতে পারি ইনশাআল্লাহ। তারপরে ভাই আপনার বর্তমান ভাই ইমানি হালত কেমন ভার্সিটির পরিবেশে? ভার্সিটি মানে ইমানের হালত বলতে আমি কলেজ লাইফ থেকে শুরু করবো। তো কলেজ জি। লাইফের প্রথমে মানে তার সাথে যেহেতু আমার সবকিছু কন্ট্যাক্ট অফ ছিল, মানে কথা হইতো না, মানে কথা বলা পুরোপুরি টোটালি অফ। তারপরে মনের মধ্যে খারাপ লাগতো যে মানে আমি চাইতাম না, না আসার পরেও যেহেতু আমি এর মধ্যে জড়াই গেছিলাম বন্ধুদের পড়াশোনায়। তো এখন ওইখান থেকে বের আসার পরে মানে আমারও খারাপ লাগতো যে আমি কেন এর মধ্যে জড়াই গেলাম, কেন মানে একজনের প্রতি আমার মনের মধ্যে ফিলিংস তৈরি হলো, কেমন কেন এর থেকে আমি আবার বের হয়ে আসলাম, আসার পরে আমার মনের মধ্যে কেন এরকম খারাপ লাগা তৈরি হয়। তো তখন আমি আল্লাহ তাআলার কাছে মানে দোয়া করতে পারলাম, যেহেতু আমি ভুলে করে ফেলেছি, এখন আপনি আমাকে এর থেকে পরিত্রাণ, একদম টোটালি এখান থেকে আমাকে মানে হৃদায়ত দান করে। তো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে হৃদায়ত চাইতাম, নামাজ কালাম করে দোয়া করতাম আল্লাহ, এর মধ্যে যেন আমি ডুবে না থাকি। তো কলেজ লাইফে আসার পরে, কলেজ লাইফে আমি যেহেতু ঢাকায় ছিলাম, আমার কলেজ লাইফ ছিল বিশেষ আব্দুল পাবলিক কলেজ। তো ওখানে ছেলে মেয়ে আলাদা ছিল, যার কারণে আমার জন্য অনেক সুবিধা হয়েছে। আমি মেয়েদের থেকে পুরোটাই টোটালি মানে আলাদা থাকতে পারতাম, তাদের সাথে আমার কোনো রকমের কন্ট্যাক্ট নাই। মানে এমনকি আমার এখন পর্যন্ত আমার কোনো ফেসবুক ফ্রেন্ড নেই। মানে কলেজ লাইফ ভার্সিটি লাইফ, মানে ভার্সিটি লাইফের ফ্রেন্ড ছিল কয়েকটা, মানে আমি পরে আবার ডিলিট করে দিয়েছি। আর আমার ফেসবুক শুধুমাত্র ছেলেরা থাকবে, কোনো মানে মেয়ে থাকবে না। আমি বলতে পারেন এটা হচ্ছে আমার একটা মানে নিজেকে করা, কি বলে মানে যেটা আমি পাপ করছি, পাপটা যেন আমার মাধ্যমে আর কোনো সময় না হয়। মানে মেয়েদের থেকে আমি টোটালি মানে আলাদা থাকি। আমি নিজে নামাজ কালাম পড়বো, আমার ফেসবুক টাইমলাইন সবকিছু মানে আমার ইমানি সবকিছু থাকবে, কোনো মেয়ে থাকবে না। মানে তারপরে এখন ভার্সিটি আসার পর যা দেখতেছি, মনে করেন যে আপনি তো রিয়েলাইজ করতেছেন যে অবস্থা, মানে সব দিকে যেখানে তাকাই সেখানে হয়তো বা মানে শুধু মানে এটা বলার বাইরে। তো এখন এইভাবে চলতে গেলে দেখা যাচ্ছে যে আমাকে মানে স্ট্রাগল করে চলতে হবে, মানে নজরকে বেশিরভাগ কিভাবে থাকতে হবে। কারণ প্রথম শয়তানের প্রধান অস্ত্র হচ্ছে, পাপ কাজ করার প্রধান অস্ত্র হচ্ছে মানে নজরের হেফাজত করা। যদি নজরকে হেফাজত না করতে পারি, মানে আমার মাধ্যমে পাপ কাজ করা খুব সহজ হয়। আর এখন তো মোবাইলের যুগ, এখন তো জানেন আপনি সবকিছু জানেন। তো নজর যদি হেফাজত না করতে পারি, মানে আমাদের খারাপ কিছু দেখার অভ্যাস তৈরি হয়ে যাবে, যার কারণে আমাদের মানে কি বলে শারীরিক মানসিক সবকিছু ক্ষতির মধ্যে মানে পড়ে যাবে। তো সেই জন্য আর কি ভার্সিটি লাইফে আসার পরে দেখতেছি মানে আমাকে স্ট্রাগল করে চলতে হবে, যেহেতু 2 বছর পার করে ফেলছে আলহামদুলিল্লাহ। আর 2 বছর ইনশাল্লাহ এভাবে পার করলে আশা করা যায় তারপরে যখন পরবর্তী লাইফে পদার্পণ করো ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাআল্লাহ। আপনি আপনার জীবন থেকে নেওয়া কোনো উপদেশ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। মানে আমি আপনার মাধ্যমে দর্শকদের কিছু জানাতে, সেটা হচ্ছে মানে যদি আল্লাহর পথে আপনি অবিচল থাকতে চান, প্রথম কাজ হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কোরআন শরীফ পড়তে হবে, তৃতীয় কাজ হচ্ছে বেশি বেশি দোয়া করতে হবে। কারণ আল্লাহ তাআলার প্রতি আপনি যেমন মনোভাব রাখবেন, আল্লাহ তাআলা আপনার সাথে সেই জিনিসটাই করবেন। সাপোজ যখন আপনি ভাবতেছেন আমি খারাপ কিছু করতেছি, আল্লাহ তাআলা হয়তো আমাকে কিছুই দান করবে না, আমি কিছু মানে এখান থেকে পাবো না, আল্লাহ তাআলা আমাকে আমার আশা পূরণ করবে না। তাহলে কিন্তু মানে আপনি যেমন মনোভাব পোষণ করতেছেন আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলা ঠিক তেমনটাই আপনার প্রতি মানে ওইভাবে আপনাকে জাজ করবে। তো আমি চাইবো যে সবসময় আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখেন। আপনারা যেটার মধ্যেই আছেন, ভালোর মধ্যে থাকতে তো আলহামদুলিল্লাহ, যদি খারাপের মধ্যে কিছু জড়িয়ে যান, তাহলে সবসময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবে। এবং আমি চাইবো বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনে, কারণ কোরআন তেলাওয়াত শুনলে এমন একটা মনের মধ্যে ভালো লাগা তৈরি হবে, মনে 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 মানে ভাবতে পারবেন যে না, আমি গান গান শোনা থেকে বিরতি থেকে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনি। তা আমার জিনিসটা আমাকে আল্লাহ তাআলার প্রতি অবিচল রাখার জন্য যেটা বেশি ইফেক্ট পড়ছে, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত শুনে বেশি বেশি। আমি এখন পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে 4 থেকে 5 ঘন্টা কোরআন তেলাওয়াত শুনি। যখন ভার্সিটি থেকে মানে বাসা থেকে ভার্সিটি যাই, তখন শুনতে শুনতে আসি, আবার যখন অবসর সময় পাই, ব্রেক পাই, তখনও শুনি, আবার যখন ভার্সিটি থেকে বাসায় ব্যাক করি তখনও কোরআন তেলাওয়াত শুনি। মানে এই জিনিসটা আমাকে মনে করেন যে ইসলাম মানে আল্লাহ তাআলার প্রতি অনুগত রাখার জন্য বড় একটা ফ্যাক্টর। আলহামদুলিল্লাহ, ইমন ভাই আমাদেরকে তার জীবনের অনেক ঘটনা আমাদেরকে শেয়ার করলো। তো আমরা এখান থেকে ইনশাআল্লাহ শিক্ষা অর্জন করতে পারি। তো আপনারা শুনেছেন যে ভাইয়ের একটা বিরাট একটা পরিবর্তন আসছে করোনা প্যান্ডামিকের সময়। তো আমাদের বিগত পর্বগুলোতেও 2জন ভাই ছিল, এক তো হিমেল ভাই ছিল এবং দ্বিতীয়ত সিয়াম ভাই ছিল।
ভাইদের সেম অবস্থা, যে ভাইদের একটা বিশাল একটা পরিবর্তন আসছিল এই করোনা প্যান্ডামিকের সময়। তো আমরা আলহামদুলিল্লাহ করোনা প্যান্ডামিক যেমন অনেকের জন্য মনে করেন যে ধস হিসেবে আসছে, এবং অনেকের জন্য আসে রহমতের ছায়া হিসেবে। তা আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। তো আর যারা আমরা বর্তমান আমাদের ভিডিওটা দেখতেছি, আপনাদের যদি এমন কোনো ঘটনা থেকে থাকে, অথবা আপনাদের পরিচিত কারো যদি এমন দিনে ফেরার ঘটনা, লোমহর্ষক ঘটনা এবং হৃদয় বিদারক ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ এবং ইমেলে আপনাদের ঘটনা শেয়ার করবেন। আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে আমাদের এপিসোডে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।